হ্যালো বন্ধুরা, শ্রাবণী হাজরা ডেইলি ব্লগে তোমাদেরকে স্বাগত। তোমরা নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। জয় গোপাল, জয় রাধে রাধেকে স্মরণ করে, গোপালকে স্মরণ করে আজকের ব্লগটা আমি এখানে থেকে শুরু করলাম। এখন বাজে সকাল ওই 7টা সাড়ে 7টা বাজবে। তো আমি কালকে চাটনি করেছিলাম, সেই চাটনি কিছুটা ফুটিয়েছিলাম, সেই চাটনিটা সেদ্ধ করে রেখেছিলাম। আজকে চাটনিটা করে নিচ্ছি। আর দেখো, আটা মাখা ছিল না, আমি সাধারণত আটা মেখে রাখি। তো আজকে সকালবেলা উঠে আমাকে আটা মাখতে হবে, সেই জন্য এখান থেকে নিয়ে আমি রুটি করি বলে এটা ফুরিয়ে গেছিলো, তাই আজকে নিয়ে নিলাম এখানটায় আমি। ওইটার মধ্যে ওটা মেপে রেখেছি, ওটা মাখবো। আর এখানটায় আমি ছেড়ে রেখেছিলাম, তো এটা গুটিয়ে নিয়ে আমি লাগে না। আর দেখো, আমি আলু ভাজা বসিয়ে দিয়েছি। আর এখানে এঁচড়ের তরকারি গতকালকে করেছিলাম, সেই এঁচড়ের তরকারি। তো আজকে আলু ভাজা রুটি দিয়ে পাঠাবো। প্রত্যেক দিন আলুর তরকারি বা অন্য কোনো তরকারি ভালো লাগছে না গরমে, সেই জন্য আলু ভাজা দিয়ে রুটি একদিন খাবো বলেছিল, তাই আলু ভাজা দিয়ে রুটি বানালাম। তো আলু ভাজাটা বানালাম, থাক। দেখো, আমার আটা মাখা হয়ে গেছে। আর সকালবেলা উঠে আটা মেখে রুটি করাটা না একটুখানি খুব চাপ। তো দেখো, চলে এসেছি আমি এখন ঠাকুর ঘরে। আমার বর এখন বসে পুজো করছে। তো ও এই সকালবেলাকার পুজোটা খুব সুন্দরভাবে করে যায়। আমি দুপুরবেলায় গোপালকে খেতে দিই, আর সন্ধ্যাবেলায় পুজো করি। তো সকালবেলা পুজোটা করে গেলে হয় কি, অনেকটা নিশ্চিন্তে থাকা যায়। তো ওর দায়িত্বটা সকালবেলা পুজো করা। তো কাল বৃহস্পতিবারে ফুলটা পুজো করেছিল, আর এটা শুক্রবারের ভিডিও। তো শুক্রবারের ভিডিওটা আমি সোমবারে দিচ্ছি। তো পরের দিনে তো ফুলগুলো সেরকম শুকায়নি, সেই জন্য তুলে নেওয়া হয়নি। তাহলে ও পুজো করছে, দেখো। আর ওর পুজো করাটা বেশ অনেকক্ষণ ধরে পুজো করে, কারণ গুরুমন্ত্র নেওয়া হয়ে গেছে ওর, জপ করে বসে। দেখো, আমি চলে এলাম সকালবেলাতে। মনোরম পরিবেশ, জঙ্গল, সবুজ সবুজ দেখার জন্য সকালবেলা ঘুম থেকে উঠে সবুজ দেখতে হয়, ঠাকুরকে দেখতে হয়, সবুজ দেখতে হয়, তাই নিয়ে চলে এলাম তোমাদেরকে জঙ্গলে। তো জঙ্গলটা একটু দেখিয়ে নিলাম। আর ফ্যাক্টরি যে পুরনো ঘরগুলো সেটাও দেখে নাও। আর এরপর চলে এসেছি আমি পুকুরের পাড়ে। তো দেখো, এখানে ওইদিকে একটা পুকুরই আছে, পুকুরের অপোজিটে একটা বিল্ডিং হচ্ছে, সেই জন্য ঘরগুলো সব ভেঙে দিয়েছে, তাই মেন রোডটা দেখা যাচ্ছে। আর গাড়ি টাড়ি যাচ্ছে সেটা দেখা যাচ্ছে। আমি তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিলাম যে আমাদের ছাদ থেকে মেন রোডটা আপাতত দেখা যাচ্ছে। যতদিন না বিল্ডিংটা উঠছে ততদিন দেখা যাবে, যেই বিল্ডিংটা উঠে যাবে সেই সব বন্ধ, মানে আর দেখা যাবে না। তো আমি প্রথমে এসে ভেবেছিলাম যে এইদিকে একটা শর্টকাট রাস্তা আছে ছেলেটার স্কুলে যাওয়ার। তো তারপর দেখলাম না, পুকুর, মানে এখানে 3খানা পরপর পুকুর আছে, তারপরে মেন রোড। তো আমি এতদিন পর, মানে প্রায় 4 বছর পর এটা জানতে পারলাম যে এখানে 3খানা পরপর পুকুর আছে। তো আমাদের এই পুকুরটাই হচ্ছে সুন্দর বাঁধানো, আর দুটো পুকুর এমনিই পুকুর, মানে ডোবা টাইপের হয়ে আছে আর কি। তো আমাদের ছাদ থেকে একটু দেখিয়ে নিলাম নিচেটা, ছাদ থেকে কেমন লাগছে। না, ছাদ থেকে, এটা আমার ঘর থেকেই দেখালাম, আমার ঘরের জানলা থেকে, ডাইনিং থেকে। তো বাবাও বসে আছে, সারদা মাও বসে আছে। সকালবেলাকে সবাইকে প্রণাম করে আমি কাজ শুরু করলাম। দেখো, রুটি করছি, আটা মাখা দেখালাম, এবার রুটি করছি। 4টে মাত্র রুটি, কী মজা। সকালবেলা আমার রুটি বেশি নেই। আলু ভাজা হয়ে গেছে, আলু ভাজা করে নিয়ে এরপর আমি ডিম সেদ্ধ করতে বসিয়েছি, কারণ প্রত্যেক দিন আগে ডিম সেদ্ধটা ওরা খায়, আমি প্রতিদিন খাই না, কারণ যা মোটা হচ্ছে আমার আর দরকার নেই। এই যে আলু ভাজা হয়ে গেছে আমার, রুটি করছি, আর ওদের জন্য ডিম সেদ্ধ। আর ও তো চা খেয়ে নিয়েছে, আর আমাদের মা ছেলের চা আছে, সব হয়ে গেলে তারপর গরম করব। তো রুটিটা করে নিই। আজকে তারই মধ্যে একটুখানি ভাগ্যটা মনে হচ্ছে ভালো আমার, তাই দেখছি রুটিটা ফুললো।
তো রুটি চট করে ফুলতে যায় না, আর রুটি না ফুললে না রুটি বড্ড শক্ত হয়ে যায়। আমার রুটিটা এতদিন রুটি করছি তবুও রুটি করার ভয়টা আমার কাটেনি। চারটে রুটি করতে অবশ্য বেশিক্ষণ যায় না, আর আমাদের রুটি করা তো একসঙ্গে চারটে করে নিই, একটা একটা করে আমি করতে পারি না। আর প্রথমত হচ্ছে প্রচণ্ড গ্যাস খরচা হয়, প্রচুর গ্যাস খরচা হয়। অত গ্যাস খরচা হলে গ্যাসের যা দাম, চারটে একসঙ্গে করে ফেলি। দেখো এই রুটিটা আর ফুললো না। কিছুতেই হাতে উঠছিল না, তাই চামচে উঠছিল না, তাই হাতে করেই নিলাম। রুটিগুলো ফুললো না। কিন্তু বন্ধুদেরকে দেখাচ্ছি বলে রুটিগুলো ফুললো না, কী আর করা যাবে। দেখো ডিম সেদ্ধ হয়ে গেছে, ফুটতে শুরু হয়ে গেছে। যতক্ষণ না জলটা কমে আসে ততক্ষণ থাক। আমি এরপর ওর টিফিনটাকে সাজিয়ে দিই। দেখো আলু ভাজাটা নিয়ে নিলাম, আর সুজি বসিয়ে দিয়েছি। ঘরে মিষ্টি নেই বলে তো একটু সুজি বসিয়ে দিলাম, যে ওকেও দেবো আমিও খাবো। ছেলে সুজি খেতে চায় না, ওই জন্য ঘি দিয়ে ভেজে সুজিটাকে জল সুজি করে নিলাম। আমাদের বাড়িতে দুধ সুজির থেকে জল সুজিটা বেশি হয়। আর দেখো ডিমটাকে একটুখানি যেটা সেদ্ধ হয়ে গেল, তাড়াহুড়োর টাইম তো, এখন তো বেশি টাইম দেওয়া যাবে না, তো ঠান্ডা করে নিয়ে এরপর তাড়াতাড়ি ওকে ছাড়িয়ে টিফিনে সাজিয়ে দিতে হবে। কারণ ও পুজো করে বাথরুমে ঠাকুরের থালা বাসন ধুয়ে বাথরুমে যাবে, সেই টাইমটার মধ্যে আমাকে এটা করতে হয়। তো তাড়াহুড়ো করে এটা করতে হয়। তো সুজিতে জল এখনও মরতে বাকি আছে, তো গ্যাসটা আমি জোরে দিয়ে দেবো, তাড়াতাড়ি যেন হয়ে যায়। আর দেখো ডিম সেদ্ধ আমার ছাড়ানো হয়ে গেছে, আর চাল ভিজতে দিয়ে দিয়েছি, মা ছেলের চাল ভিজতে দিয়ে। দেখো সুজিটাও হয়ে গেছে আমার। এরপর আমি টিফিন বক্সে নিয়ে নেব সুজিটাকে। একটু টাইট হয়ে গেছে, টাইট না হলে বড্ড সমস্যা হয়ে যায়, তো আমি টিফিন বক্সে গুছিয়ে নিই। আর এদিকে নকুলদানা দিয়ে চা গরম করছি। এই যে ভাত বসিয়ে দিয়েছি, মা ছেলের ভাত। প্রতিদিনের মতো চা বিস্কুট নিয়ে বসে গেছি, তো অলরেডি দুখানা বিস্কুট খাওয়া হয়ে গেছে, আর দুখানা বিস্কুট আর পড়ে আছে। তো এই সকালবেলাটা কাজকর্ম করে না, মানে কিছু না খেলে এত খিদে পেয়ে যায়। তো এখন বাজে প্রায় 9টা, 8:47। তো 8:47 বাজলো, এই যে 8:47 AM। তো এখন প্রচণ্ড খিদে পেয়ে গেছে। 23 মার্চ, 23 মে, সরি। এই যে 8:47, 23 মে। প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তো নিয়ে বসে গেছি চার বিস্কুট। তারপরে ভাত তো চাপিয়ে দিয়েছি, ডিম সেদ্ধ হয়ে গেছে, তরকারি আছে কালকে রাত্রের তরকারি আছে, একটু আলু সেদ্ধ ছোটোর জন্য, কিংবা আলু ভাজা আছে, আলু ভাজা দিয়ে দুপুরে ভাত খাওয়া হয়ে যাবে। আর আলু ভাজা দিয়ে আমরা মুড়ি খেয়ে নেবো, মুড়িটা খেতে পছন্দ করি। তাহলে চা বিস্কুটটা খেয়ে নিই। তো এতক্ষণ ধরে বসে বসে ভিডিও এডিটিং করলাম, এরপর সময় হয়ে গেছে আমার বেরোনোর। তো ছেলেকে মুড়ি দিয়ে এরপর বেরোবো। তো নিজে ফ্রেশ হব, চুলটার কী অবস্থা দেখো, নিজে ফ্রেশ হব, নিজে খাবো, খেয়ে গোপালকে স্নান করাবো, দেখে আজকে সময় হয় কি না।
করতে এডিটিং করতে ভিডিও এডিটিং করতে অনেকটা লেট হয়ে গেল, কারণ কাজকর্ম ওই সময় হয়ে যায়, তো হয়ে গিয়ে ওই যে চা খেতে বসে ভিডিওটা এডিটিং করি। তো দেখি কতদূর কী করতে পারি। তাহলে আমি এখন উঠি, এরপর রেডি হয়ে বেরোতে হবে। তাহলে তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। তো দেখে নাও, আমি ফ্রেশ হয়ে গেলাম, আমার গোপালরাও ফ্রেশ হয়ে গেল। এই যে, তো এদেরকে খেতে দিয়ে চলে যাবো, এরপর আমি মুড়ি খাবো, আমার ছেলেকে মুড়ি দেবো। আর ময়লা গাড়ি চলে এসছে, আজকে ময়লা ফেলা হবে না, কালকে ময়লা ফেলে এসেছি। এই দেখো আমার গোলুমুলু বসে গেছে, জল দিয়ে দিয়েছি, বিক্ষু দিয়ে দিয়েছি, এবার বিক্ষু খেয়ে নেবে। খেয়ে নাও বিক্ষু, খেয়ে নাও। অন্ধকার, খেয়ে নাও বিস্কুট। চান হয়ে গেছে। তো দুজনকারই চান হয়ে গেছে, যেহেতু এ ঘরে ফ্যান চলবে না, ছেলের ঘরে ফ্যান চলবে, তাই দোলনাতে বসিয়ে দিয়েছি। দোলনাতে বসিয়ে ওরা ছেলের ঘরে দিয়ে দেবো, ছেলের ঘরে ফ্যান চলবে বলে ওই ঘরে দুজনে মিলে বসে থাকবে এই 2টো অবধি, তারপর আমি এসে আমার ঘরে নিয়ে নেবো। এই যে মুড়ি আর আলু ভাজা নিয়ে বসে গেছি, এরপর বেরোবো। তো হ্যালো বন্ধুরা, আমি রেডি হয়ে গেছি। দেখো ড্রেস পরে নিয়েছি, চুলটা আজকে শুধু বেনি করলাম, মানে ইয়ে করিনি, গার্ডার পেলাম না, গার্ডার আটকানো হয়নি, খুলে যাবে নাকি জানি না। তো রেডি হয়ে গেছি, ঠাকুরকে প্রণাম করে নেবো, নিয়ে বেরোবো এরপর। তাহলে আমি বেরোচ্ছি, তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। মুড়ি খাওয়া হয়ে গেল, দেখানো হয়নি, ছেলের ঘরে গোপালকে বসিয়ে দিয়ে চলে গেছি, ফ্যানের হাওয়া খাচ্ছে। তো বেরিয়ে গেছি আমি। হ্যাঁ হ্যাঁ, নিয়ে চলে গেছে। তো একা একা উঠে চলে আসছে, নেমে আসছে একা একা। তো আমি সিঁড়ি দিয়ে নামছি, নামতে কথা বলে নিলাম। রাস্তায় বেরিয়ে গেছি, বাসের জন্য অপেক্ষা করছি, বাস পেয়ে গেলে বাসে করে আজকে রোদগুলো যেতে পারছি না হাঁটতে হাঁটতে। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। তো ওই যে দূরে আমার বাস আসছে, বাসে উঠে বসে গেছি আমি। এই যে একজন আর এই যে একজন। তো অলরেডি আমি নেমে গেছি বাস থেকে, বাসের মধ্যে একটুখানি জল দিল, তো খেয়ে নিলাম জল, এরপর হাঁটছি। ছাতাটা নেওয়া দরকার ছিল, কিন্তু ওর বাবা সবসময় ছাতাটা না খুলতে ইচ্ছা করে না, সমস্যা। তো এদেরও কি কষ্ট না, রোদের গরমে। এই যে 2টো কাকে, তো হয়ে গেছে কাজ, বাসের জন্য দাঁড়িয়ে আছি, বাস আসুক, বাসটা এলে বাসে করে যাবো। আর হাঁটতে আর ইচ্ছে করে না, একবার সে দিনে এখন রোদ্রে বাসে যাতায়াত করে অভ্যাস হয়ে গেছে বলে না, হাঁটতে ইচ্ছে করছে না, প্রচণ্ড রোদ্দুর। তাও তো রোদের তেজটা আজকে কম একটুখানি। তো
তো বাসে উঠে গেছে, বাস এসে গেছে, বাসে উঠে গেছে। গল্প গুজব করে ওই যে রুদ্র বাচ্চাটার সঙ্গে কথা বলে নিচের তলায়, তো কথা বলে, আর কারেন্ট নেই বলে সিঁড়ি দিয়ে দিয়ে উঠতে হলো, সিঁড়ি ভেবে। তো বাড়িতে এসে দেখছি কারেন্ট নেই, অবশ্য আগে জানতে পেরেছি কারেন্ট নেই। তো কারেন্ট নেই, দুপুরবেলা এত গরম, তার মধ্যে আবার কারেন্ট নেই। দেখা যাক, নিজের কাজকর্ম করি, জামা প্যান্ট চেঞ্জ করি, করে খাওয়া দাওয়া করি। খিদে পেয়ে গেছে, এতগুলো মুড়ি খেলাম, খিদে পেয়ে গেছে, কী যে বলবো না। দেখ কতগুলো মুড়ি খেয়ে গেলাম, খিদে পেয়ে গেল। লাগবে ভাই, ঘরের মধ্যে ফুটবল কেউ খেলে? আমাদের ধেড়েটা খেলছে ঘরের মধ্যে ফুটবল। তো এলাম, এসে কাছাকাছি করলাম, চান করলাম, আবার চান করলাম, চান টান করে এবার খেতে বসবো। তো গোপালদেরকে আবার দিয়ে দিয়েছি, দেখে নাও। এই যে আমার গোপুসোনারা আবার খেতে বসে গেছে, আমিও খাবো সেই জন্য দিয়ে দিলাম। এই যে আমাদেরও খাবার। চাটনি করেছিলাম, সেই চাটনি। এই যে কাচাকুচি করলাম, এই যে খাবো বলে পেঁয়াজ কাটলাম। দুজনে মিলে পেঁয়াজ খাবো, গরমে পেঁয়াজটা না খুব ভালো খাওয়া। এই যে ওকে ডিম সেদ্ধ তরকারি আর দিয়েছি, আলু সেদ্ধ দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, আর আমার এই যে আমি লঙ্কা নিয়েছি বাড়তি করে, আর এই যে চাটনি নিয়েছি। চাটনি আমার ছেলে খায় না, তো চাটনি দিয়ে ভাত। তাহলে ভাতটা খেয়ে নিই আমরা। তো এখন সন্ধেবেলা, আমার সন্ধে দেওয়া হয়ে গেছে, আর কালকে বৃহস্পতিবারে পুজো করা হয়েছিল, তাই ফুলগুলো এখনও তোলা হয়নি। শুধু শিবের মাথা থেকে বেলপাতাগুলো সরিয়ে নেওয়া হয়েছে, ফুলগুলো সব সরিয়ে নেওয়া হয়েছে, কারণ এই গরমে গায়ের উপর দেওয়া মানে খুব কষ্ট হচ্ছিল, আমি নিজেই সরিয়ে দিলাম। তারপর এই যে সন্ধে দেওয়া হয়ে গেছে, খাবার তোলা হয়ে গেছে। এই যে আমার গোপালরা বসে আছে দেখো। তো যারা রাধে রাধে, শুভ সন্ধ্যা বন্ধুরা। আর এই দেখো, এখন সন্ধ্যাবেলা যেহেতু আমরা থাকবো না, কেউ থাকি না, তো সেই জন্য করি কি, এইখানটায় এই যে দেখাচ্ছি ধরো লাইটটা জেলে, এখানটা পুকুরের পাড়, তো এখানটা হাওয়া দেয় বলে এখানটা, কারণ বাড়িতে কেউ থাকবে না এই সময়টা, শুধু শুধু ফ্যান চালিয়ে যাবো, ওই জন্য এখানটায় ওরা দোলনাতে দুলবে, এখন থাকবে, রাত্রি অবধি থাকবে, তারপর রাত্রেবেলা আবার শুয়ে দেবো। দেখতে পেয়েছো, দেখতে পেয়েছো, দেখতে পেয়েছো? এই দেখো, দেখা যাবে না, এখন ওরা বসে বসে খেলা করুক। তো সন্ধ্যাবেলায় বেরিয়েছিলাম, এখন ফেরার পথ, হাঁটতে হাঁটতেই যাচ্ছি। তো সন্ধ্যাবেলা ওয়েদার ঠান্ডা ঠান্ডা থাকে বলে একটু হেঁটেই যাই, আর দুপুরবেলাটা বহু দূর থাকে, ওই জন্য দুপুরবেলাটায় বাসটায় যাই, আর অটো করে গেলে ভাড়া বেশি লাগে, ওই জন্য কী করে যেন বাসে করেই যাই, টানা হয়ে যায়। তো সন্ধ্যেবেলায় বেরিয়েছিলাম, সেটাও দেখিয়ে দিলাম যে সন্ধ্যেবেলা বেরিয়েছিলাম, আর এমন ঘেমেছি, সিঁদুর টিঁদুর সব উঠে চলে গেছে, গলায় উঠে চলে গেছে, কপালটা উঠে চলে গেছে। তো কি রাস্তার মধ্যে। ও রাত্রে খাওয়া শেষ আমাদের, পকোড়া করেছিলাম। তো রাতের কাজকর্ম সেরে খাওয়া দাওয়া করে চান করে মুখে ফেস ওয়াশ দিয়ে মুখটা পরিষ্কার করে চান করলাম, আবার চান মানে মাথায় জল নি, গায়ে নিলাম, তো শুতে চলে এলাম বিছানাতে। তো গুড নাইট বন্ধুরা, জয় গোপাল, জয় রাধে রাধে, টাটা।